আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের? আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। এর আগে আমরা 11টা ক্লাস শেষ করেছি। তো যারা এখনো আগের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনারা খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব, দেখেন, দোজ আর দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। এখানে দোজ আর হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। এটাকে আমরা দ্যাট ইজ এর পরিবর্তে ব্যবহার করি, অর্থাৎ দ্যাট এর পরিবর্তে আমরা দোজ ব্যবহার করতে পারি যখন আমরা অনেকগুলো বিষয়বস্তু সম্পর্কে বলতে চাইবো। অর্থাৎ আমি ধরুন বললাম যে ওইগুলো আমার কলম, মানে অনেকগুলো কলম সেইগুলো হচ্ছে আমার। সেরকম ক্ষেত্রে হচ্ছে আমরা এই দোজ আর কে ব্যবহার করব। তার মানে এই দোজ আর মানে হচ্ছে ওইগুলো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা যখন বলতে চাইবো তখন এই দোজ আর কে ব্যবহার করতে হবে। আমরা সেন্টেন্স মেক করে দেখব। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের যে কোনো একটা প্রোনাউনকে ইউজ করতে হবে, অর্থাৎ মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, ইটস, ঠিক আছে? এর থেকে যে কোনো একটাকে আমাদের ব্যবহার করতে হবে, করে আমাদের একটা সেন্টেন্স মেক করতে হবে, অর্থাৎ যার সম্পর্কে বলতে চাইবো এখান থেকে সেই প্রোনাউনটা আমরা ইউজ করব। এরপরে আমাদের একটা নাউনকে ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো একটা নামকে ব্যবহার করতে হবে সেন্টেন্সটা মেক করার ক্ষেত্রে। তো তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের ছোট ছোট সেন্টেন্সগুলো মেক করতে পারি। আমরা প্রতিদিন বিভিন্ন কথায় কিন্তু এই ধরনের কথাবার্তা বলে থাকি। তো চলুন আমরা সেন্টেন্স মেক করা শিখি। তো এখনো যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন চলুন আমরা সেন্টেন্স মেক করা শিখি। দেখেন, প্রথমে আমরা কি করব? এই দোজ আর কে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করলাম দোজ আর। এরপরে কি করব? এখান থেকে যে কোনো একটা প্রোনাউনকে ব্যবহার করব। তো দেখেন আমরা এখানে মাইকে ব্যবহার করেছি। এরপরে কি করব? একটা নাউন নিব এবং সেই নাউনটা আমাদের হতে হবে প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, প্লুরাল আবার কি? প্লুরাল মানে হচ্ছে, মানে অনেকগুলো বোঝাবে, একের অধিক বোঝাবে, ঠিক আছে? তো এইখানে দেখেন আমরা পেনকে ব্যবহার করেছি এবং তার সাথে একটা এজ যোগ করে এটাকে প্লুরাল করেছি। দোজ আর মাই পেনস, ওইগুলো আমার কলম, ঠিক আছে? এই দোজ আর মানে হচ্ছে ওইগুলো, আমরা আগেই জেনেছি। মাই মানে আমার, এবং পেন মানে হচ্ছে কলম। তো পেনের সাথে আমরা কি করেছি? এর যোগ করে এটাকে প্লুরাল করেছি, অর্থাৎ বহু বচন করেছি, একের অধিক বানিয়েছি, ঠিক আছে? তো এইভাবে করে আমাদের এগুলোকে প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা একটু প্র্যাকটিস করি এবং দেখি আর কতগুলো সেন্টেন্স আমরা গঠন করতে পারি বা কিভাবে গঠন করতে পারি। দেখেন, প্রথম সেন্টেন্সটা তাহলে কি? দোজ আর মাই পেনস, ওইগুলো আমার কলম। এরপরে দেখেন, দোজ আর আওয়ার পেনস, ওইগুলো আমাদের কলম। দোজ আর ইউর পেনস, ওইগুলো তোমার কলম। দোজ আর ইউর পেনস, ওইগুলো তোমাদের কলম। দোজ আর দেয়ার পেনস, ওইগুলো তাদের কলম। দোজ আর হিজ পেনস, ওইগুলো তার কলম। দোজ আর হার পেনস, ওইগুলো তার কলম। দোজ আর ইটস পেনস, ওইগুলো ইহার কলম। দেখেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করেছি? আমাদের প্রোনাউনকে পরিবর্তন করেছি, অর্থাৎ মাই ব্যবহার করেছি, আওয়ার ব্যবহার করেছি, ইওর, ইওর, দেয়ার, হিজ, হার, ইটস, ঠিক আছে? তো এইগুলো পরিবর্তন করে আমরা আলাদা সেন্টেন্স গঠন করেছি, ঠিক আছে? তো যারা এগুলোর বাংলা অর্থ জানেন তারা তো বুঝতে পারতেছেন যে কি ধরনের অর্থ এখানে দিছে। এখন আপনারা যদি চান যে হাজার হাজার সেন্টেন্স কিভাবে মেক করবো, তখন আপনাদের কি করতে হবে? এই পেনকে পরিবর্তন করে ফেলতে হবে। এইখানে অন্য একটা নাউনকে আমাদের বসাতে হবে। দেখেন, এইটা কিন্তু একটা প্যাটার্ন। দোজ আর মাই পেনস, আপনি এখানে বলেন দোজ আর মাই ল্যাপটপস, ওইগুলো আমার ল্যাপটপ। দেখেন, এখানে আমি অনেকগুলো ভোকাবুলারিজ দিয়ে দিয়েছি। আপনারা এই পেনকে পরিবর্তন করে, অর্থাৎ মনে মনে বাদ দিয়ে এখান থেকে একটাকে নেবেন আর প্র্যাকটিস করবেন। এখন এখানে একটা বিষয় আপনারা মনে রাখেন, যেটা আমি আগেই বলেছি, যদি কোনো কিছুকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাই তার সাথে আমাদের এসকে যোগ করতে হয়। তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো নিয়ম আছে। এটা হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সনের অধ্যায় থেকে আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন যে সিঙ্গুলার নাউন থেকে কিভাবে প্লুরাল করব, ঠিক আছে? তো ওই অধ্যায়টা একটু দেখে নেবেন। এখানে আমি প্রত্যেকটাকে প্লুরাল করে দিয়েছি আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে, ঠিক আছে? এই মোবাইলস, তারপরে বার্ডস, টয়স, ঠিক আছে? তো আপনারা এগুলো জাস্ট বসিয়ে প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটা ছিল এতটুকুই। যদি মনে করেন ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।